OBM মনিরুল ইসলাম, রাষ্ট্রপতি পদপ্রার্থী। আমি নির্বাচন কমিশনার অফিসে গিয়েছিলাম। অ্যাটলিস্ট আমাকে ওইখানে আমার সাথে কথা হয়েছে, কিন্তু আমাকে সেইভাবে তুমি কি 23তম রাষ্ট্রপতি হতে চাও? 23তম রাষ্ট্রপতি হতে চাই। জনগণ আমাকে রাষ্ট্রপতি করতে চাই এবং আমি হতে চাই। সেই জায়গা থেকে আমি বৈষম্য দূর করতে চাই। যদি আমাকে রাষ্ট্রপতি করা হয় তাহলে বৈষম্য দূর হবে এবং আমি কাজ করতে চাই দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য। নির্বাচন কমিশন তোমার সাথে কি করছে এটা বলো। আমি অ্যাটলিস্ট নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করতে গিয়েছি, কিন্তু ওনার সাথে দেখা হয়নি, কিন্তু অফিসে কথা হয়েছে। তখন আমাকে বলা হয়েছে যে অ্যাটলিস্ট আপনি নির্বাচন ফর্ম নিতে গেলে আপনাকে 10,000 টাকা জমা দিতে হবে এবং 3টে এমপির সমর্থন নিতে হবে। তুমি কোন কোন দলের থেকে তুমি রাষ্ট্রপতি হতে চাও? আমি 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 বৈষম্য বিরোধী আন্দোলনের আহত গুলিবিদ্ধ ছিলাম, কারণ সবাই তো আমার। তোমার দলের নাম কি? বাংলাদেশটা তো আমার পরিবার। সেই জায়গা থেকে আমি বাংলাদেশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদে চেয়ারম্যান ছিলাম। সেই জায়গায় এই নামে জামাত ইসলাম চলতো এবং বিএনপি এই জামাত শিবির গণ অধিকার পরিষদ, আমরা তো একসাথেই ছিলাম। সবাই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমরা একসাথেই আন্দোলন সংগ্রাম করেছি। এই সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 20 তারিখে, তাহলে 20 তারিখে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তুমি একজন পদপ্রার্থী, বলো। জি, এই 20 তারিখে যে রাষ্ট্রপতি পদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী। সেক্ষেত্রে আমি বলতে চাই, এমপি মন্ত্রীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা সবাই আমাকে ভোট দিবেন এবং সবাইকে ভোট দিতে বলবেন। আর যে 10,000 টাকা চাইছে পরবর্তী, তুমি এটা কি বলছিলে? আসলে এই 10,000 টাকা চেয়েছে, এই 10,000 টাকা এটাকে আমি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করি। কারণ এইভাবে যদি 10,000 টাকা নেয়, তাহলে যারা রাষ্ট্রপতি হবে তারা দুর্নীতির দিকে জড়িয়ে পড়বে। এই কারণে আমি চাই জনগণের রাষ্ট্রপতি হতে, আমি দেশের জাতি সবার রাষ্ট্রপতি হতে চাই এবং আমি আন্তর্জাতিক মানবাধিকার কোন যোগ্যতা আছে? তুমি দাঁড়াও, তোমার দাঁড়াও, এমন কোন যোগ্যতা রয়েছে? এমন কোন যোগ্যতা রয়েছে তুমি রাষ্ট্রপতি হতে চাও? আমার কি